আসসালামু আলাইকুম। রাবেয়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি সহজভাবে ডাল রান্নার রেসিপি করে দেখাবো। কম সময়ে চটজলদি কিভাবে ডাল রান্না করা যায় এবং তাতে কম তেল এবং কম মশলা দিয়ে রান্নার পরেও খেতে অসাধারণ লাগে, এমন একটি ডালের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই এই রান্নাটা করতে আমার কি কি লাগছে। প্রথমে আমি ডাল রান্নার জন্য যে পাত্রটি নিয়েছি তাতেই আমি সব কিছু একসাথে মেখে নেব। এখানে 1 কাপ ডাল নিয়ে আমি বেশ কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। এরপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন পাতিলে দিয়ে দিচ্ছি। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, 2 কোয়া রসুন কুচি আর 4-5টা কাঁচামরিচ। এই মরিচগুলো আমি ডাল নামানোর কিছুক্ষণ আগে দেব। আর দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো, তেল 1 চা চামচের মতো। এখানে তেল এবং মশলা একেবারেই কম দেওয়া হচ্ছে, তার মানে এই না কিন্তু যে ডালটা খেতে মজা হবে না। ডালটা আসলেই খেতে অসাধারণ লাগবে। ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মেখে নিতে হবে। এবার ডালে পানি দিব। এটা 1.5 কাপ পরিমাণের একটা মগ। আমি পানি দিয়ে দিচ্ছি। সব মিলে প্রায় 4 কাপের মতো পানি দিয়েছি। এবার ঢেকে আমি চুলায় বসিয়ে দেব। এবার চুলার আগুনটা অন করে দিলাম। প্রথমেই 10 থেকে 15 মিনিট চুলার আগুনটা বাড়ানো থাকবে, অর্থাৎ ফুল ফ্লেমে থাকবে। এরপর যখন টকবক করে ফুটে উঠবে তখন চুলার আগুনটা কমিয়ে মিডিয়ামের চেয়ে লোতে দিতে হবে। আর এই কম আগুনেই ডালটা একেবারে গলে যেয়ে রান্নাটা হয়ে যাবে। ডালটা ভালো করে টকবক করে ফুটে ওঠার পর আমি চুলাটা কমিয়ে দিয়েছি, অর্থাৎ মিডিয়ামের চেয়ে লোতে করে দিয়েছি। এবার এটা প্রায় আধা ঘন্টার মতো আমি রান্না করব। এর মধ্যেই ডালটা গলে একেবারে রান্না হয়ে যাবে। যাদের চুলার তাপ কম বেশি ওঠানামা করে তাদের ক্ষেত্রে টাইমের ব্যাপারটা একটু এদিক সেদিক হতে পারে, আধা ঘন্টা চেয়েও বেশিও লাগতে পারে। আপনারা সেটা বুঝেই করে নেবেন। আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন ডালগুলো একেবারেই গলে গেছে। এবার 4-5টি কাঁচামরিচ যে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে আমি 5 মিনিটের মতো চুলায় রাখবো। ডাল রান্নাটা অলরেডি ডান। চুলাটাও অফ করে দিলাম। এবার একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। দেখুন ডালটা খুব একটা ঘন আবার একেবারে পাতলাও হয়নি, মাঝারি ধরনের হয়েছে ঘনত্বটা।
দেখলেন তো কত সহজেই কম তেলে কম মশলায় কম সময়ের মধ্যে এই মজাদার ডালটা রান্না হয়ে গেল এবং এটা সবাই রান্না করতে পারবে। ডাল রান্না অনেকেই হয়তো ভাবছেন এটা কি এমন কঠিন কাজ। আমি তাদের জন্যই বলছি যারা পাতলা ডাল রান্না করতে যে প্রচুর মশলা ব্যবহার করে, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া এবং তেলও প্রচুর পরিমাণে দেয়, কিন্তু ডাল তো মজা হয়ই না, ভালো করে সিদ্ধ হয় না, পানি উপরে ভাসে আর নিচে ডাল পড়ে থাকে। আমি তাদের জন্যই আজকের এই ডালটা একেবারে সহজ করে আপনাদের সামনে তুলে ধরেছি। ডালে যত মশলা কম দেওয়া হবে, বিশেষ করে পাতলা ডালে, ডাল ততটাই টেস্ট হবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলেই আমার সার্থকতা। আপনারা আমার এরকম আরও নতুন নতুন সহজ এবং মজাদার রান্না যদি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।